তাদেরকে সবাইকে প্রণাম। এটা একটা মস্ত কঠিন কাজ, এ কিছু বলা। তো যাই হোক, যাদের বলার অভ্যেস নেই তারা এই মাইকের এপারে আসলে বুঝতে পারে বলতে পারাটা কতটা কঠিন। তো বলা বাহুল্য, আমার পক্ষেও কিছু বলতে পারাটা খুব কঠিন, কারণ সাধু বেশে এসেছি বলে সাধু নই, কিন্তু আমি কোনো প্রবচন দিতে পারবো না। আমি দু চারটা আলফাল আনারি মার্কা কথাই বলবো। আপনারা আমার কথা শুনে যদি হাসি পায় হাসবেন, হ্যাঁ, কারণ আমাদের ভেতরের শিশুটাকে বড় হতে দেয়া যাবে না, শিশুটাকে ছোট করে রাখাটা খুব দরকার। তো অনেক ভুলভাল কথাই হয়তো বলবো, কথা বলা বা বক্তব্য রাখা নয়, একটুখানি গল্প হয়তো করব এই কয়েকদিনে এসে, এবং আমার আশাটা কেমন, কিভাবে এলাম বা কি চাইছি ইত্যাদি সব কথাই বলতে ইচ্ছে করছে। আমরা সকালবেলায় যখন এখানে ক্লাস করি খুব মজা করে করে ক্লাস করি। আমরা আসল কাজটা করি কিন্তু খুব দায়িত্ব নিয়ে করি, কিন্তু মজার ছলে করি। কেননা যে কাজে আপনি মজা পান না সে কাজ আপনাকে দিয়ে হবে না, মজা পেতে হবে। হাততালি শুনে বোঝা যাচ্ছে আমার কথাতে মজা পাচ্ছে। যাকে খুব ভালো একটা পরিবেশ এখানে সকালে থাকে, এখনো পরিবেশ খুব ভালো। সব দিদিদের যাদেরকে সকালবেলা দেখি তাদেরকে এখন দেখতে পাচ্ছি, হিলির দু চারজনকেও দেখতে পাচ্ছি। আমার একটি বোন ওখানে বসে আছে, মিসেস নয়ন কুণ্ডু। মিসেস নয়ন কুণ্ডু বললাম, ওর নামটা আমি জানি কিন্তু মনে রাখার ক্ষমতা আমার ভীষণ কম। তো যাই হোক, এখানে বাই চান্স জুঁই একটি মেয়ে ছিল, হিলির মেয়ে। দিলীপ দা আছেন, দিলীপ দত্ত, অর্ধেক হিলির লোক। আমার বউ আছে 15 বছরের জন্য হিলির লোক। আমার মেয়ে আছে 13 বছর ধরে হিলিতে বাস করছে। তো আর একটা, এই বাড়িটাকে এই কয়েকদিনে আমার নিজের বাড়ি বলে মনে হয়েছে, তাই একেবারে গল্পই করছি, গল্পের ছলে কথাগুলো বলছি। ওনারা হিলিতে গেলেন 14 তারিখ, গত মাসের 14 তারিখে। দেখেই বলতে হচ্ছে, মানে এমন ভুলে যাই। একটা মজার কথা বলি, সকালবেলা এখন ওই আমার বাড়িতে এই সেট আপটা ছিল না, কিন্তু এখন যে ভাড়া বাড়িতে থাকছি সেখানে যে বেসিনটা, সেই বেসিনের উপরে হ্যান্ড ওয়াশ রাখা থাকে, তার উপরেই ওই পেস্টের আর ব্রাশের যে ইয়েটা সেটা থাকে। তো আমি প্রায় প্রতিদিনই ওই ব্রাশটা বের করে ওই হ্যান্ড ওয়াশটা নেওয়ার চেষ্টা করি দাঁত মাজার জন্য। তো যা দিয়ে হাত মাজা দরকার তা দিয়ে দাঁত মাজার চেষ্টা করি, তাহলে কেমন ভুলে যাই বুঝতে পারছি। তো 14 তারিখে, গত মাসে, মার্চ মাস তো না, গত মাসে, আর এটা মনে আছে আমার। তো সেই মার্চ মাসের 14 তারিখে ওনারা গেলেন আমার স্কুলে। ওনারা একটা উদ্দেশ্য নিয়ে গেছিলেন, আমি আগে থেকে জানতাম ওনারা যাবেন। যে হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে হিলিতে এই যে আমরা যেগুলো এখানে করছি, এই যে ভালো থাকাটা, সেই ভালো থাকার কি করে ভালো থাকবো আমরা, সেটা ছড়িয়ে দেওয়ার জন্য ওনারা একটা ক্লাস করবেন ওখানে স্থির করেছিলেন। তা আমার স্কুলে ওনারা জায়গা চেয়েছিলেন। আমি খবরটা শুনে খুশি হইনি। ওনারা যেদিন গেলেন ওনাদেরকে দেখেও খুশি হইনি, কারণ ওনারা আমার স্কুল চাইছেন, আর আমি স্কুলটা দিতে পারবো না। কারণ স্কুলের মালিক আমি নই, স্কুলের কেয়ারটেকার আমি। স্কুল দিতে পারবো না। স্কুল দিলে তার অনেক আইনগত ঝামেলা আছে, এবং সেই জন্য মন খারাপ লাগছিল, ওনাদেরকে ভালো করে আপ্যায়নও করি।